आप मुझे प्रधानमंत्री मत बनाइए, आप मुझे चौकीदार बनाइए। चौकीदार चौकीदार चौकीदार। হ্যাঁ, এই শব্দেই মাতোয়ারা এবারের ভোট। কিন্তু চৌকিদার শব্দের উৎপত্তি কোথায় দেখে নেব সেই খবর। ফার্সি শব্দ চক বা চক থেকে চৌকি শব্দের আমদানি। চক বা চৌকি যিনি পাহারা দেন তিনি চৌকিদার। 1870 সালে বঙ্গীয় গ্রাম চৌকিদারি আইন বা বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট পাস হয়। এই আইন অনুসারে গ্রামাঞ্চলের অপরাধ দমনের লক্ষ্যে বাংলার গ্রামাঞ্চলে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে চৌকিদারি পঞ্চায়েত নামে একটি কৃত্রিম সংস্থা চালু হয়। বৃহত্তর গ্রামোন্নয়নের সঙ্গে এর প্রত্যক্ষ কোনো যোগাযোগ ছিল না। গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার জন্য চৌকিদার নিয়োগ করা ছিল পঞ্চায়েতের প্রাথমিক কাজ। চৌকিদারের বেতন প্রদানের জন্য গ্রামের জনগণের কাছ থেকে খাজনা নির্ধারণ ও আদায় করাও ছিল পঞ্চায়েতের কাজ। 1892 সালে আগের চৌকিদারি আইন সংশোধন করা হয়। চৌকিদারদের সামাজিক মর্যাদা বাড়ানোই ছিল এই আইনের লক্ষ্য। সমাজের নিম্ন স্তরের থেকে চৌকিদার নিয়োগ করা হতো বলে সমাজে তার কোনো মর্যাদা ছিল না। ফলে অপরাধীরা চৌকিদারের উপস্থিতির কোনো গুরুত্বই দিত না। প্রকৃতপক্ষে তখন তাকে জমিদার এবং পঞ্চায়েতের কায়িক শ্রমিক বা ব্যক্তিগত ভৃত্য হিসেবে ব্যবহার করা হতো। এজন্য সমাজের মধ্যস্তর থেকে চৌকিদার নিয়োগের জন্য চৌকিদারি ট্যাক্স বাড়ানো হয় এবং চৌকিদারের বেতনও বাড়ানো হয়। কিন্তু তাতেও চৌকিদাররা প্রকৃত মর্যাদা পাননি। কিন্তু চৌকিদার শব্দটি জনপ্রিয় হয়ে গিয়েছিল। দুষ্টু মিষ্টি ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা গান গেয়েছিলেন হৈমন্তী শুক্লা, যে ছবির গান এখনো কচি কাচাদের নাচের জন্য ব্যবহার করা হয়। এ থেকে আন্দাজ করা যেতে পারে চৌকিদার শব্দটি এখনো দেশের কোন গভীরে ছড়িয়ে আছে। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। কিন্তু মোদী সরকার এসে শুরু করলেন চৌকিদারের নতুন কনসেপ্ট। अब मैं चौकीदारी कर रहा हूं तो 1870 সালে চৌকিদারের কনসেপ্ট এখন রাজনৈতিক স্লোগান। চৌকিদার। বিরোধীরা বলছেন চৌকিদার চোর হ্যাঁ, আর সরকার পক্ষের সবাই বলছেন मैं भी चौकीदार। নিউজ 18 বাংলা।